বাংলাদেশের গণমাধ্যম, প্রথমেই বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। বিটিভি এর প্রধান কার্যালয় কোথায়? ঢাকার রামপুরায়, যেখানে কি পড়ে গেছিল রামপুরা। বিটিভি প্রথম সম্প্রচার শুরু করে সাদা কালো আকারে কবে, কয় সালে? বিটিভির প্রথম সম্প্রচার ইজ ইকুয়াল টু ছক্কাচার, 4/6/4 64 সালে। কয় তারিখ? সাদা কালো সম্প্রচার বড়দিনের দিন থেকে 25 ডিসেম্বর বড়দিন, প্রথম সম্প্রচার বড়দিনে। আর রঙিন সম্প্রচার শুরু করে কবে? রঙিন সম্প্রচারে 80 সালে। রঙিন সাদা কালো থেকে রঙিন সম্প্রচারে আসে 80 সালে। কয় তারিখ? ডিসেম্বরেরই 1 তারিখ, 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। বিটিভির উপগ্রহ ভিত্তিক চ্যানেলের নাম কি? বিটিভি ওয়ার্ল্ড, উপগ্রহ ভিত্তিকটার নাম ওয়ার্ল্ড। বিটিভির পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র কয়টা এবং কোথায়? পূর্ণাঙ্গ কেন্দ্র 2টা, ঢাকা চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটা? এটিএন বাংলা, ভালো টিভি চ্যানেল এটিএন বাংলা। সম্প্রচার শুরু হয় কয় সালে মনে রাখবো শুধু। আমার প্রিয় টিভি চ্যানেল এটিএন 97 সালে, আমার রোল 97। বাংলাদেশ বেতারের আগের নাম কি ছিল? রেডিও বাংলাদেশ, মানে উল্টা। রেডিও মানে বেতার বাংলাদেশ, তবে ছিল ইংরেজিতে, আগে ইংরেজিতে, এখন বাংলা বানানো হয়েছে। ঠিক আছে, বাংলা বানানো হয়েছে। বাংলাদেশ বেতার নামকরণ করা হয় কয় সালে? 71 সালে বাংলাদেশ হয়েছে, তাই বাংলাদেশ বেতার নামকরণ করা হয়েছে। বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত? আগেরটা ছিল প্রধান কার্যালয়, একটা সদর দপ্তর। ভুলে আগারগাঁও বলা যাবে না, আগারগাঁওয়ে মনে হয় সম্প্রচার কেন্দ্র বা ওই ধরনের কিছু একটা। ঠিক আছে, সদর দপ্তর শাহবাগে। বেতার সদর শাহবাগ। এবার 3টা জিনিস মুখস্থ করতে হবে। প্রথম বেসরকারি রেডিও চ্যানেলের নাম কি? প্রথম এফএম রেডিওর নাম কি? প্রথম কমিউনিটি রেডিওর নাম কি? বেসরকারিটার নাম কি? বেসরকারি মেট্রোওয়েভ। বে মে মনে রাখবো, বিমা, বে মে। আর এফএম হলো কোনটা? আমরা শুনতাম রেডিও টুডে, আজকে এফএম রেডিও শুনবো। টুডে আজকে এফএম রেডিও শুনবো। এফএম এর পূর্ণরূপ ফ্রিকোয়েন্সি মডিউল। আর কমিউনিটি রেডিও, প্রথম কমিউনিটি রেডিও হইল পদ্মায় পানি কম, কমিউনিটি পদ্মা। কমিউনিটি রেডিও চালু হয় এফএম রেডিওর পরে। এফএম চালু হয়েছে 56 সালে, 2006 সালে এফএম রেডিও। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক কোনটা? মানে কি অবস্থা, বেতারের নাটকও দেখাইছে, মানে শোনাইছে, শুধু শব্দ শুনতে পাইছে। নাটকের শব্দ কিসের মতো লাগছে? কাঠঠোকরার মতো। এই কাঠঠোকরা লেখছে কে? বুবু। আমি বলছিলাম ওই পাখিটা কি, তখন বুবু বলছিল, বুবুল বলছিল ওই পাখিটার নাম হলো কাঠঠোকরা। বুবু মানে বুদ্ধদেব বসুর কাঠঠোকরা। নাটকের শব্দ শোনা গেছে কাঠঠোকরার মতো। পত্রপত্রিকা, উপমহাদেশের প্রথম সংবাদপত্র মানে পেপার কোনটা? বেঙ্গল গেজেট। প্রথম পেপার আসার পরেই সবাই গেজানি শুরু করছে, গেজেট, বেঙ্গল গেজেট। এটা কিন্তু বাংলা না, বেঙ্গল গেজেট নামে ইংরেজি, কামেও ইংরেজি। উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্র কোনটা? ভাই কি খবর, কি সমাচার? সংবাদপত্র সমাচার দর্পণ, বাংলায় হলো সমাচার দর্পণ। আর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা, মানে এই সমাচার দর্পণ আবার দৈনিক ছিল না। বাংলা ভাষাও লাগবে এবং দৈনিকও লাগবে, সেটা কোনটা? সংবাদ প্রভাকর, মনে রাখবো। প্রতি প্রভাতে, প্রভাকর মানে প্রভাত, প্রত্যেক প্রভাতে মানে প্রত্যেক সকালেই সংবাদ পাই, দৈনিকের নাম সংবাদ প্রভাকর। 3টা, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর। আর
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র, এটা সংবাদপত্র না, সংবাদপত্র মানে পেপার। সাময়িক পত্রের নাম কি? দিকদর্শন। মনে রাখবো, সাময়িকভাবে মানে কিছু সময়ের জন্য এক একটা দিকে দর্শন করবা, চতুর্দিকে নজর রাখবা, সাময়িকভাবে একদিকে তাকায় থাকবা, সাময়িকভাবে দিকদর্শন, সাময়িকভাবে দিকদর্শন। পত্রিকা ও পত্রিকার সম্পাদক কারা? বেঙ্গল গেজেট প্রথমটার সম্পাদক কারা? হ্যাঁ, কারা না, কে। গেজেট মানে গেজানো। হি হি কি কি কইরা গেজাইতেছে, গেজেট হিকি, অগাস্টাস হিকি হিকি হিকি। এবার দুইটা রেফ, দিকদর্শন সমাচার দর্পণ। দিকদর্শন সমাচার দর্পণ রেফওয়ালা, সম্পাদকের নামেও রেফ থাকবে। ক্লার্ক মার্শম্যান, ক্লার্ক মার্শম্যান, ক্লার্ক মার্শম্যান। বিদেশি কিন্তু, ঠিক আছে, বিদেশি। আবার ভট্টাচার্য দেখেই রেফ মনে করা যাবে না, দুইটা করে রেফ থাকবে। আবার ক্লার্ক মার্শম্যান বিদেশি। দর্শন ন দিয়া শেষ, মার্শম্যান ন দিয়া শেষ। বা গ্রাম বার্তা মানে গ্রামের বার্তা দিত কারা? মানে গ্রামে বিভিন্ন বার্তা, বিভিন্ন খবর পাওয়া যেত কার কাছ থেকে? কাঙ্গাল, কাঙ্গাল মানুষদের কাছ থেকে। কাঙ্গাল মানে কি? মানে নিচু মানুষ আর কি, নিচু কাজ করে, গরিব মানুষ। গরিব মানুষরা কিন্তু অনেক কিছু খোঁজখবর রাখতে পারে, তাই না? একবার দেখলে সেটা মনে থাকে। কাঙ্গাল মানুষ। গ্রাম বার্তা কাঙ্গাল হরিনাথ। এবার কাজী নজরুল, এগুলি একসাথে সব পড়বো, ঠিক আছে? পূর্বাশা, পূর্বাশার সম্পাদককে সঞ্জয় ভট্টাচার্য। মনে রাখবো যে সঞ্জয়, বাংলাদেশ সঞ্জয় স্যার বাইর করে দিয়েছিল, তার মারে দিয়া করছিল, পিটিতে ঢোকার জন্য আবেদন করছিল ছাত্র স্যারের কাছে। পূর্বের থেকে আশা করতেছিল সঞ্জয় সে ঢুকতে পারবে, এই জন্যই মাকে নিয়ে রিক্সা দিয়ে আইসা পড়ছিল আবার। এবার শিখা, শিখা দুইজন, শিখার 3 খণ্ড ছিল। প্রথম খণ্ড করছে একজন, আর 2 আর 3 নম্বর খণ্ড করছে একজন। মনে রাখবো, শিখা মানে কি? আগুনের শিখা উঠতেছে। আবুল হোসেন পাগলা আগুনের শিখা জ্বালায় দিছিল। আবুল হোসেন পাগলা প্রথম খণ্ড, প্রথম সংখ্যা। আবুল হোসেন পাগলা আগুনের শিখা জ্বালায় দিছিল, কিন্তু পরে যখন দেখছে শিখা দাউ দাউ করে জ্বলতেছে, এরপরে আইসা মুতাহার আইসা মুইত্যা দিছে, এরপরে শিখা নিভা গেছে। দ্বিতীয় তৃতীয় খণ্ডে কাজী মোতাহার হোসেন আইসা মুইত্যা দিছে। প্রথম সংখ্যা হলো আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন মুইত্যা দিছে। আবুল হোসেন পাগলা আগুন ধরায় দিছিল। বাকি সবগুলি গুরুত্বপূর্ণগুলি হলেও কাজী নজরুলের, যেমন কি কি? ধূমকেতু পত্রিকা, লাঙ্গল পত্রিকা, দৈনিক নবযুগ, দৈনিক দিয়ে বুঝবই, নবযুগ পত্রিকা, লাঙ্গল পত্রিকা, লাঙ্গল পত্রিকা পেপার পড়ে আর লাঙ্গল দিয়ে চাষ করে মানুষ। আর ধূমকেতু, মানুষ পেপার পড়ে, ধূমকেতু দুইটা, মানে ধূমকেতু ট্রেনে বৈশা বৈশা মানুষ পেপার পড়ে। ধূমকেতু, লাঙ্গল আর নবযুগ, দৈনিক নবযুগ। সবুজ পত্র লেখছে কে? সবুজ পত্র, ওই যে মাসিক সবুজ পত্র পড়ছিলাম না, ওইটা এইটা। সবুজ পত্র হলো প্রমথ চৌধুরী। সবুজ প্রমথ, প্রমথ মানে আনন্দ টাইপের, প্রমথ ভ্রমণ, মনে রাখবো, প্রমথ আনন্দ। সবুজ রং দেখলেই প্রমথ তৈরি হয়, সবুজ রং দেখলেই প্রমথ তৈরি হয়, আনন্দ তৈরি হয়। যাই হোক, বেগম, একটা পত্রিকার নাম বেগম, কাস্তে আসছে, পত্রিকার নাম বেগম। লেখছে কে, মানে সম্পাদনা করছে কে? নূরজাহান বেগম। বেগম নূরজাহান বেগম। পরের দুইটা আগেও পড়ছি। দিশারি, দিশারি কি পত্রিকা? দেয়াল পত্রিকা, দিশারি দেয়াল। আর কারাবার্তা, এই দুইটা আসে কই থেকে? দিশারি দেয়াল পত্রিকা আর কারাবার্তা আসে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। ঢাকার কিন্তু, অন্য কোনো কারাগার না, ঢাকা কেন্দ্রীয় কারাগার থাইকা। আর দুইটা পড়ব, সমকাল, সমকাল লেখছে কে? সিকান্দার। সমকাল, স আছে ক আছে, সিকান্দারের স আছে ক আছে। আর সন্দেশ, সন্দেশ লিখছে কে? সুকুমার। সন্দেশ দন্তস্ব দিয়া সুকুমার দন্তস্ব, আর সন্দেশ মার, সুকুমার, সন্দেশ, সমকাল, সিকান্দার, সমকাল, সিকান্দার। বিশ্বে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কোন দেশের? ইউএসএর। কারা? লুমিয়ার ব্রাদার। মনে রাখবো, লুমি দিয়া যে লুমিনেসেন্ট বোঝায়, মানে আলো, আর চলচ্চিত্র মানেই তো অনেক আলোর ঝলকানি, এই জন্য লুমিয়ার ব্রাদার। আর উপমহাদেশে চলচ্চিত্রের জনককে, এবং তিনি কোন চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেটা কেমন? জনকের নাম হীরালাল সেন।
চলচ্চিত্র হইলেই সব লাল লাল হইতে হয়, লাল লাল, হ্যাঁ, টুকটুকা লাল চলচ্চিত্র, লাল, হীরালাল সেন। এই লালের ল দিয়ে মনে রাখবো। তার চলচ্চিত্রের নামটা কি ছিল? 40, আলিবাবা ও 40 চোর। অনেকগুলি ল আছে, হীরালাল, আলী, চল্লি, হীরালাল, আলী, চল্লি। কিন্তু এইটা ছিল কেমন চলচ্চিত্র? নির্বাক। কারণ কি? চোররা কি কথা বলবে? বলবে না। চোরদের শত পিটাইলেও ওরা কিছু বলবে না। নির্বাক চলচ্চিত্র। আর উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি এবং তৈরি করছে কে? সবাক। সবাককে জামাই হইল সবাক। জামাইকে কথা বলতেই হবে, তাছাড়া বলবে ভাই জামাই কি বোবা নাকি? জামাই হইল সবাক। জামাই ষষ্ঠী সবাক চলচ্চিত্র নির্মাণ করছে কে? যেই জামাই সবাক সেই জামাই তো অমর। যেই জামাই সবাক সেই জামাই অমর, অমরেন্দ্রনাথ চৌধুরী। আর বাংলাদেশে চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? বাংলাদেশের হইল আব্দুল জব্বার খান। লাস্টে খান আছে নামে। চলচ্চিত্র মানেই খান, ঠিক আছে? সামনে হলো আব্দুল জব্বার, জব্বার জব্বার। আব্দুল জব্বার তো গানও গায়, যাই হোক, গায়কও আছে মনে একটা আব্দুল জব্বার। আব্দুল জব্বার খান মানে জব্বর জব্বর চলচ্চিত্র বানায় জব্বার। কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র। বাংলাদেশের, উপমহাদেশের না, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটা? মুখ ও মুখোশ। মানে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রে মুখটা মুখোশ দিয়ে ঢেকে রাখছিল সবাই লজ্জায়, ঠিক আছে? এই মুখ ও মুখোশ, দুইবার মু আছে, এই জন্য। চলচ্চিত্রকারকে মানে পরিচালককে? জব্বার, মম বব, জব্বার বব মম। এটাই হলো প্রথম চলচ্চিত্র। তারপরে সঙ্গম, সঙ্গমের পরিচালককে? জরা। সঙ্গম করতে হলে জরাজরি করতে হবে, জরা 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 সঙ্গম কর, জহির রায়হান। আর জহির রায়হানের র দিয়ে মনে রাখবো, এটা প্রথম কি চলচ্চিত্র? রঙিন। জহির রায়হান রঙিন। সঙ্গম তো রঙিন হবেই, আস্তাগফিরুল্লাহ। এরপরে পথের পাঁচালী। পথের পাঁচালীর চলচ্চিত্রকারকে? সত্যজিৎ রায়। মানে তুই সত্যি একটা পেঁচালি, বেশি পেঁচাল পারস, পথে হাঁটতে হাঁটতে খালি পেঁচাল পারস, সত্যি সত্যি। সত্যজিৎ রায়, পথের পাঁচালী। এটাই হলো সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র, লাগবে না। এবার কাজী নজরুল ইসলাম দুইটার পরিচালনা করছে। কাজী নজরুল ইসলাম কানই, দুইটার পরিচালনা। সেই দুইটার নামে কি? ধুধু। দুইটার শুরুতে আছে ধু ধু। প ফ ব ভম, প্রথম হলো ধূপ, তাহলে ধ্রুব। প ফ ব ভম। আরেকটা প্রথমটা হলো কি? ধূপ ছায়া। দ্বিতীয়টা ধ্রুব। প ফ ব, প ব প ব, ধূপ ছায়া আর ধ্রুব। দুইটা পরিচালকই কানই। এর মধ্যে দুইটা পরিচালকই কানই। ঝামেলা হইল, যদি বিশেষ সত্যি বলে কাজী নজরুল ইসলাম পরিচালিত একমাত্র চলচ্চিত্র কোনটা, তাহলে আগের প্রথমটা দিব। প্রথমটাকে একমাত্র বলতে পারে ভুলে। আর যদি জিজ্ঞেস করে কাজী নজরুল ইসলাম অভিনীত কোনটা, তখন বল পরেরটা, দ্বিতীয়টা অভিনীত, দ্বিতীয়টা অভিনীত। এমনিতে দুইটা পরিচালকে সে, যদি বলে একমাত্র পরিচালনা তাহলে প্রথমটা দিব, আর সেকেন্ডটা অবশ্যই অবশ্যই কি? অভিনীত। সেকেন্ডটাতে সে অভিনয় করছে। আর বিএফডিসি থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। বিএফডিসি একটু কেমন খটমুট্টার নাম না? এর সব কিছু নামই খটমুট্টা। চলচ্চিত্রের নাম হইল জাগো হুয়া সাভেরা। জাগো হুয়া সাভেরা, খটমুট্টার নাম। আর আখতার জং কারদার, জং কারদার হইল পরিচালকের নাম। জাগো হুয়া সাবেরা, এই সাবেরা তুমি জাগো। আর জং কারদার হইল ইয়ার নাম। এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র মাটির ময়না। কি? মাটির ময়না। বাংলাদেশ মানেই মাটি, বাংলাদেশ মানেই ময়না পাখি। এই মাটির ময়নাকে, মাটির ময়নার পরিচালককে? তারেক মাসুদ। তারেক মাসুদ, যে ক্যাথরিন মাসুদের জামাই, তারেক মাসুদ। এইটা চলচ্চিত্রের দুইটা বড় বড় উৎসব আছে। কি কি? একটা হলো কান, একটা হলো অস্কার। এইটা ড্যাশ এ পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। কোথায় পুরস্কার পাইছে? না না, অস্কার পায় নাই, অস্কার একটু বেশি উচ্চ, পাইছে কান। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া গেছে কোনটা? মাটির ময়না। আর একই বছরে, একই সাথে এইটা প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারের জন্য ড্যাশ করে, প্রতিদ্বন্দ্বিতা করে। এটা অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল, মাটির ময়না। কানে গেছে, পুরস্কার পাইছে। কান, কান মানুষের কান আছে, তারেক মাসুদের কান আছে, এই জন্য কানে গিয়ে পুরস্কার পাওয়া গেছে। কিন্তু মানুষের অস্কার নাই, এই জন্য অস্কার পায় নাই। প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু পায় নাই।
প্রতিদ্বন্দ্বী অনেক বড়, সমস্যা নাই। দীপু নাম্বার টু পরিচালনা করছে মোকা, মানে দীপু নাম্বার টু, দীপু মোকা খায়, মোকা কফি খায়, মোকা কফি। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরিচালনা করছে মোস্তফা সরোয়ার ফারুকি। থার্ড পার্সন সে একটা, 3 নম্বরই লোক। গ্রাম বার্তা প্রকাশিকা, এখানে প্রকাশিকা পত্রিকা না, এটা হলো গ্রাম বার্তা প্রকাশিকা। এই পত্রিকাটা কোন স্থান থেকে প্রকাশিত? মনে রাখবো, গ্রামের বার্তা দেয় কাঙ্গাল কিভাবে? কু কু কইরা, কু কু কইরা, কু 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 কু। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত এটা। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? মনে রাখবো, চিত্রা নদীর পাড়ে বসে মোকা কফি খাবো, তানভীর মোকাম্মল। চিত্রা নদীর পাড়ে। ওরা 11 জন চাষি নজরুল ইসলাম। অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্রের পরিচালককে? মনে রাখবো, অস্তিত্বে আমার দেশ রচিত হয়েছিল কারে নিয়া? মতিউরের কি কম? হায়াত কম। মতিউরের হায়াত মিল্ল কম। হায়াত হলো খিচড়ি হায়াত খান, আর মিল্ল মানে মিলি রহমান। ধূমকেতু কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? ধূমকেতু ট্রেন আইসা পড়ছে, 22 সালে ধূমকেতু ট্রেন আইসা পড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ পাঠিয়েছিলেন কোন পত্রিকা প্রকাশনা উপলক্ষে? রবীন্দ্রনাথ নজরুলকে পাঠাইছিল আশীর্বাদ এই ধূমকেতুর জন্যই। ধূমকেতুর মতো আশীর্বাদ আসছে। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? মনে রাখবো, ঢাকা জিনিস মানে ঢাকা নারীদের প্রকাশ করে দেয়, মানে উন্মুক্ত করে দেয় কে? রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা নারীরে প্রকাশ করে দেয়। সবুজ পত্র প্রকাশিত হয় কত সালে? সবুজ পত্র বলা অনেক পছন্দ করে, ভালোবাসে, 1914 সালে। 1914 সালে। তারপরে বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কয়টা? বেসরকারি টিভিতে বসে সবাই চাপা মারে, 45টা। বেসরকারি টিভি চাপা মারে 45টা। 2 হলো গ। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কয় সালে? রামপুরায় আসছে 75 সালে। মনে রাখবো, রামপুরা একটা পচা জায়গা, কীট পড়ে গেছিল, ওই জন্য 75। বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে? বাংলাদেশের বা, টেলিভিশনের তে বা টে, লোগো থেকে লা, বাতেলা দেয় কে? ইমদাদ হোসেন হইল বাংলাদেশ টেলিভিশনের লোগো ডিজাইনার। বাতেলা ইমদাদ খুনকার। বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী কে? যে বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী সেই আরও বারবার ফিরে আসছে, ফের মানে বারবার ফের করে আসছে, ফেরদৌসী রহমান। আর বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটা? বেতারের প্রথম নাটক কাঠঠোকরা। শুধু কাঠঠোকরার মতো শব্দ শোনা গেছে, কিছুই দেখা যায় নাই বেতারে। আর বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক হইল, নাটকটা স্ক্রিনগুলি একতলা দোতলা হয়ে গেছে। নাটকের স্ক্রিনটা মানে ডিসপ্লেতে স্ক্রিন আসছে একতলা দোতলা হয়ে গেছে, ঠিকঠাক মিলাইতে পারে নাই, একতলা দোতলা, প্রথম তো তাই। একতলা দোতলা কার রচনা? মুনির চৌধুরী। মনে রাখবো, একতলা দোতলা হয়ে গেছিল কেন? মুনি বা বদদোয়া দেওয়ার কারণে। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল চ্যানেল কোনটা? শুধু বেসরকারি বললে এটিএন। শুধু স্যাটেলাইট টিভি চ্যানেল বললেও এটিএন। স্যাটেলাইট বেসরকারি সবই এটিএন, কিন্তু টেরেস্ট্রিয়াল বললে 21 টিভি। একই টেরেস্ট্রিয়াল আইনা ফেলাইছস, 21। বাংলাদেশে কখন থেকে ডিশ অ্যান্টিনা চালু হয়? ডিশ আসে কবে?
মনে রাখবো। বিরান মাঠে মানে বিরান মরুভূমি, বিরান মানে ফাঁকা মরুভূমিতে একটা ডিশ আছে, সবাই ওখানে ডিশ দেখতে যায়। ডিশ অ্যান্টিনা 92, ডিশ অ্যান্টিনা 92। বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটা? সংবাদ ভিত্তিক প্রথম সংবাদ ভিত্তিক দন্তস দিয়া সিএসবি, সিএসবি, সি দিয়া সংবাদ ভিত্তিক সিএসবি, সিএসবি, সিএসবি। নিচের কোনটা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল না? সময় টিভি, সময় সংবাদ। এটিএন নিউজ নামেই আছে নিউজ। ইন্ডিপেন্ডেন্টও সংবাদ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মুক্তভাবে স্বাধীনভাবে সংবাদ দেয়। কোনটা না? চ্যানেল আই সংবাদ না, চ্যানেল আই সংবাদ ছাড়া অন্য কিছুও করে। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেলের নাম টি স্পোর্টস, টি স্পোর্টস। এর ঝামেলা 4 নাম্বারটায়। বাংলাদেশ বেতারের ডান দিকে 4। সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত? রেটিনা বইয়ে যা পড়ছি তাই হবে, ওইটাই বেশি ঠিকঠাক লেখা থাকে। শাহবাগও আছে, আগারগাঁও আছে। শাহবাগ এদিকে আগারগাঁও, শাহবাগ হবে। বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা কত? স্টেশন, স্টেশন সিতারা, সিতারা এখন রেডিও শুনে। সিতারা বেগম, সিতারা বেগম এখনও রেডিও শুনে 17টা। 17 না থাকলে 15টা, কাছাকাছি দিব আর কি। 17 না থাকলে 15টা, কমাবো অবশ্যই, বাড়াবো না, তাই না? 17টা শিওর, না থাকলে 15টা। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে? ইন্ডিয়াতে, ভারতে। ভারতে মনে রাখবো, ভারত বাংলাদেশকে অনেক পছন্দ করে, ভালোবাসে 14। হ্যাঁ, জানু জানু করে, জানু জানু করে, তবে আসলে পরে 20 ঢেলে দেয়। 14 ভালোবাসে, জানু জানু করে, পরে 20 ঢেলে দেয়। বেতার 20, বেতার 20, বেতার 20। বাংলাদেশ সংলাপ জিনিসটা কি? বাংলাদেশ সংলাপ হলো বিবিসির একটা অনুষ্ঠান, বিবিসি, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা কিছু একটা। বিবিসির অনুষ্ঠান বাংলাদেশ সংলাপ, সংলাপ। এফএম এর পূর্ণরূপ ফ্রিকোয়েন্সি মডিউলও হইতে পারে, ফ্রিকোয়েন্সি মডুলেশনও হইতে পারে, একই, মডুলেশন বা মডিউল। রেডিও ফুর্তি কি? এফএম রেডিও মানে এফএম ব্যান্ডের বেতার কেন্দ্র, রেডিও ফুর্তি। এবিসি রেডিওর ফ্রিকোয়েন্সি এবিসি 89.2, এবিসি রেডিও 89.2। এফএম রেডিও এর লাইসেন্স দেয় কোন কর্তৃপক্ষ? এফএম রেডিও মই, মই এফএম রেডিও শুনবো, মই মানে MOI, মই, মই এফএম রেডিও শুনবো। ঝামেলা আছে, এটাই মনে হয় ঠিক। দীপু নাম্বার 2 এর নির্মাতাকে? মোরশেদ, মোরশেদ, নট মোকাম্মল, মোরশেদ, ঠিক আছে। দীপু নাম্বার 2 হলো মোরশেদ। দীপু মরতে নিছিল, দীপু মরতে নিছিল, মোরশেদ। রয়্যাল বায়োস্কোপ কোম্পানির প্রতিষ্ঠাতাকে? রয়্যাল বায়োস্কোপ হীরালাল, রয়্যাল হীরালাল সেন, হীরালাল, হীরালাল। বাংলাদেশের, আমাদের দেশের প্রথম সিনেমা হল, বাংলাদেশ মানে উপমহাদেশ না, সব কিছুর নামে আগে ইংরেজি থাকতো, পিকচার হাউস। আগে ইংরেজিতে নাম দিতে পছন্দ করতো সবাই, পিকচার হাউস। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, সাবধান, বাংলাদেশের কিন্তু। জামাই ষষ্ঠী কিন্তু বাংলাদেশ না। জামাই ষষ্ঠী, 40 চোর, দুইটাই উপমহাদেশ। বাংলাদেশের প্রথম যেটা হয়েছে সেটাই সাবাক। বাংলাদেশের নির্বাক চলচ্চিত্র একটাও হয় নাই। মুখ ও মুখোশ, এটাই সাবাক, এটাই প্রথম চলচ্চিত্র, এটাই প্রথম সাবাক চলচ্চিত্র, কারণ নির্বাক হয় নাই। বাংলাদেশের প্রথম সাবাক চলচ্চিত্রটা কত সালে নির্মিত হয়? 56, মানে একটা ছাপ রেখে গেছে, ছাপ রেখে গেছে একটা। চলচ্চিত্রের ছাপ শুরু হয়েছে এখান থেকে, চলচ্চিত্রের ছাপ শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ওইটাই, মুখোশ। ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছায়াছবি ওইটাই, ওইটাই ঢাকায় নির্মিত, মুখোশ। এই মুখোশের পরিচালক তো পড়ছি জব্বার। জব্বার খানের স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্রের নাম কি? মনে রাখবো, জব্বার খান, জব্বর খেলারাম। জব্বর খেলা দেখাইছে স্বাধীনতার পরে, জব্বর খেলা, জব্বর খেলা, জব্বর খেলা। মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? যেহেতু প্রথম চলচ্চিত্র, তাই সঙ্গীত পরিচালনা করা অনেক কঠিন হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, লিটারেলি যুদ্ধ করতে হয়েছে। সমর দাস, সমর দাস। কে চলচ্চিত্রকার নন? মনে রাখবো, সর্দার জয়েন উদ্দিন, জয়েন। চলচ্চিত্রকাররা সর্দার হইতে পারে না, সর্দাররা কখনো
চলচ্চিত্র করতে পারে না, সর্দারি করলে চলচ্চিত্র হয় না। তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র কোনটা? তারেক মাসুদ সুরত, মাসুদ সুরত। তারেক মাসুদ হলো আদম সুরত, আদম সুরত, মাসুদ সুরত। তারেক মাসুদের সুরত দেখছে ক্যাথরিন মাসুদ, ঠিক আছে। এই আদম সুরতটা কি কাহিনী অবলম্বন তৈরি করা হয়েছে মনে রাখবো। আদম সুরত, সুজিয়া সুলতান, এস এম সুলতানের জীবন কাহিনী। সুরত সুলতান, সুরত সুলতান, এস এম সুলতানের জীবন কাহিনী। মুক্তির গান এর নির্মাতা তারেক মাসুদ। মুক্তির গান, মুক্তির কথা, দুইটি তারেক মাসুদ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? প্রামাণ্য, ওই যে পড়ছিলাম প্রামাণ্য দুইটা হইল বাংলা, বাকি সব প্রামাণ্য ইংরেজি। ওই দুইটাই হলো মুক্তির গান, মুক্তির কথা, দুইটাই দিয়েছে। গ ঘ দুইটাই অ্যান্সার। মাটির ময়না হইছে, আচ্ছা মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? শুধু একটা না, দুইজন আসলে নির্মাতা। তারেক মাসুদও আছে, ক্যাথরিন মাসুদও আছে, ঠিক আছে। দুইটা থাকলে দুইটাই দিব। মাটির ময়না, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ। প্রথম অস্কারের জন্য মনোনীত মাটির ময়না। প্রথম ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত মাটির ময়না। কানে পুরস্কারপ্রাপ্ত মাটির ময়না। আর তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র কোনটা? আরেকবার পড়ি, সেটা হলো অন্তর্যাত্রা। তারেক মাসুদ তো মনে হয় যে গাড়ি দুর্ঘটনায় মারা গেছিল না? অন্তর্যাত্রা হয়েছিল তারেক মাসুদের, অন্তর্যাত্রা গাড়ি দুর্ঘটনায়। অন্তর্যাত্রা। তারেক মাসুদ নির্মাণ করেননি নিচের কোন চলচ্চিত্র? ক্রসফায়ার। তারেক মাসুদ কখনো ক্রসফায়ার করে না। তবে রানওয়ে, রানওয়ে চলচ্চিত্রের পরিচালককে তারেক মাসুদ। কারণ কি? সে রানওয়েতেই মারা গেছে, তাই না? সে একটা ওয়েতে মারা গেছে, যিনি রানওয়ে, তারেক মাসুদ। এই রানওয়েটা কিসের ভিত্তিতে রচিত? রানওয়ে জঙ্গিবাদ এবং তার প্রভাব। ওই যে জঙ্গিদেরকে রুখে দিয়ে দিয়ে বাঁচাও বাঁচাও বাংলাদেশ, দৌড়ায় দৌড়ায় আর গান গায়, তাই না? রানওয়ে রান করে আর গান গায় জঙ্গির বিরুদ্ধে, এই জন্য রানওয়ে হলো জঙ্গিবাদ, রানওয়ে হলো জঙ্গিবাদ। কোন ছবির লোকেশন ঠিক করতে যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ? কাগজের ফুল, কাগজের ফুল মনে রাখবো। তখন কাগজের ফুল বানাইতেছিল ড্রাইভার, এই জন্য মরে গেছে। কাগজের ফুল। এই তারেক মাসুদের সাথে মরছে কে? ক্যাথরিন মাসুদ না, মরছে মিশুক মুনির। মিশুক তার সাথে একটা মিশুক লোক ছিল, সেই মিশুক মুনির মারা গেছে তারেক মাসুদের সাথে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের নাম কি? ব্যবসা সফল, বরবাদ। ব্যবসা বরবাদ, বরবাদ, বরবাদ। ব্যবসা সফল না হইলে আমি বরবাদ হয়ে যাব, বরবাদ, বরবাদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র চাকা। চাকার খ্যাতি আছে আন্তর্জাতিকেও, ঠিক আছে, কারণ বিদেশেও গাড়ি আছে, গাড়িতে চাকা লাগে, এই জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে চাকার। এই চাকার পরিচালককে? মুর্শিদুল। এই চাকা মোর চাকা দে, এই চাকা মোর চাকা, মোর চাকা, মুর্শিদুল, মোর চাকা। চিত্রা নদীর পাড়ে কি নিয়ে নির্মিত? চিত্রা নদীর পাড়ে নির্মিত হয়েছে দেশভাগ নিয়ে, 47-এর দেশভাগ, মানে চিত্রা নদীর পাড় দিয়া দেশ ভাগ করা হইতেছিল। চিত্রা নদীর পাড় দিয়া দেশ ভাগ করা হইতেছিল। ডুব এর পরিচালক? ডুব দিস ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি, ডুব। জালাল এর গল্প পরিচালক? জালালের গল্পের পরিচালক হলো আবু শাহেদ ইমন, মনে রাখবো। তুই আমাকে ইমনভাবে জ্বালাইতেছস, ইমনভাবে জ্বালাইলি, জ্বালাইলি ইমন, জ্বালাইলি ইমন। আয়নাবাজি চলচ্চিত্রের পরিচালকের নাম কি? আয়নাবাজি হলো অমিতাভ রেজা। আয়নাবাজি অমিতাভ রেজা। ওই যে আয়নাবাজি হলো ওই যে আয়না চলচ্চিত্রে আয়না, ওইটা আয়না অমিতাভ, আয়না অমিতাভ, আয়না অমিতাভ। রেহেনা মরিয়ম নূর পরিচালক? আবদুল্লাহ মোহাম্মদ সাদ। রেহেনা মরিয়ম নাম দুইটা সেকেলে, আবদুল্লাহ মোহাম্মদ নাম দুটাও সেকেলে, কিন্তু নূর নামটা নতুন, সাদ নামটা নতুন। রেহেনা মরিয়ম নূর, আবদুল্লাহ মোহাম্মদ সাদ পুরুষ কিন্তু। আবার আজমেরি হক বাঁধনের সাথে প্যাঁচ লাগানো যাবে না। কান চলচ্চিত্র উৎসবে আ সারতে রিগা বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিল? আ সারতে রিগা, এই জন্য তিনটা নাম, রেহেনা মরিয়ম নূর, আ সারতে রিগা, রেহেনা মরিয়ম নূর। এটা পাইছে কানে, কানে মনোনয়ন, কানে মনোনয়ন। আর মাটির ময়না পাইছিল কানে পুরস্কার, অস্কারে মনোনয়ন। আ সারতে রিগা,
রেহেনা মরিয়ম নূর, 3টা ওয়ার্ড। আর হাওয়া, ওই যে ভয় পাইছিস, ওই হাওয়া, হাওয়ার ডিরেক্টরকে, হাওয়ার ডিরেক্টর হইল মেজবাউর রহমান সুমন, মনে রাখবো। হাওয়া উড়ে মেজবাউর, মেজবাউর, হাওয়া উড়ে মেজবাউর। আর আয়নাবাজি অমিতাভ। নায়ক রাজকে, নায়ক রাজ রাজ্জাক। সারাহ বেগম কবরী কোন চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন? কবরী, সারাহ, সারাহ সুতরাং, সারা সুতরাং, সারা সুতরাং। বুলবুল আহমেদ একজন অভিনেতা, হুমায়ুন ফরিদিও একজন অভিনেতা। বুলবুল আহমেদ, হুমায়ুন ফরিদি দুইজনই বাংলাদেশে প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। স্বল্প দৈর্ঘ্য মানে কি? বড় দৈর্ঘ্যটাকে কাটটা কাটটা ছোট করছে, কাট কাট, কাট কাট মানে 88 সালের 8 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর, 8 থেকে 16 মানে বিজয়টা থাকবে, বিজয়ের দিনটা থাকবে 8 থেকে 16 ডিসেম্বর, 8 সাল, 8 সাল। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নন কে, মানে শুধুই বাংলাদেশি কে? 4 জনের মধ্যে শুধুই বাংলাদেশি হলো শুধুই বাংলাদেশি সুভাষ দত্ত। সুভাষ, বাংলাদেশে মানে যে, সে হলো সু হলো বাংলাদেশ, সুভাষ বাংলাদেশ, সুভাষ। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কবে? মুজিবের 1 বছর পরে, 21 সালে। সত্যজিৎ রায় সত্যজিৎ রায় জন্ম হয়ে গেল, সে কিন্তু চলচ্চিত্র নিয়ে অনেক কিছু করছে। সত্যজিৎ রায় 21 সালে। পৃথিবীর বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করে যে বাঙালি সুনাম অর্জন করেছেন তিনি এই সত্যজিৎ রায়। সত্যিই তিনি অনেক ভালো ছিলেন। একাধারে লেখক, চলচ্চিত্রকার, কার্টুনিস্ট এবং ইলাস্ট্রেটর। চলচ্চিত্রকার বাদেও সে ছিল লেখক, কার্টুনিস্ট, কার্টুন আঁকতো, লিখতো আর ইলাস্ট্রেট করতো, ইলাস্ট্রেটর ছিল সত্যজিৎ রায়। আর সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছিলেন চারুকলায়, মানে ড্রয়িংয়ে, চারুকলা, ড্রয়িংয়ে, ঠিক আছে। এই জন্য সত্যজিৎ রায়ের আরেকটি বড় পরিচয়, তিনি একজন কি? গ্রাফিক্স ডিজাইনার। ড্রয়িং যেহেতু করছে তার মানে কি? গ্রাফিক্স ডিজাইন পারবে, গ্রাফিক্স ডিজাইনার। সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? কিশোরগঞ্জ। এইটা তার দাদার নাম জানলেই মনে রাখা সহজ হবে। তার দাদার নাম কি? দাদার নাম হলো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কিশোরগঞ্জের, সেও কিশোরগঞ্জের, দুইজনই কিশোরগঞ্জের। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটা? যে পথের পাঁচালী। সত্যি সত্যি ব্যথার পারস? পথের পাঁচালীটা কার উপন্যাস অবলম্বনে নির্মিত? পথের পাঁচালী বিভূতিভূষণ, মানে যে ইদির বিভূতিভূষণ, ঠিক আছে। ওই যে বাচ্চা, কি জানি নাম, দুর্গা, অপু, বিভূতিভূষণ। কোন মুভি অস্কার পাইছিল এই পথের পাঁচালী? পেশাল পারতে পারতে অস্কার পাওয়া গেছে, সত্যি পেশাল পারতে পারতে সত্যি অস্কার পাওয়া গেছে পথের পাঁচালী। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে সত্যিকারে? উপমহাদেশের প্রথমটা হইল বানু আথাইয়া, অস্কার হাতাইয়া নিছে, আথাইয়া। কিন্তু এই 4 জনের মধ্যে কে? সত্যজিৎ রায়। তবে সাবধান, সত্যজিৎ রায় কিন্তু প্রথম না। সত্যজিৎ রায়ও থাকলো অপশনে, আবার বানু আথাইয়াও থাকতো, কিন্তু বানু আথাইয়া দিতে হবে। প্রকৃতপক্ষে উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী হলেন বানু আথাইয়া। কোন বাঙালি বললে তখন ঠিক আছে, সত্যজিৎ রায়। বাঙালি অস্কার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় অস্কার বাদেও আরেকটা পুরস্কার পাইছে, তার নাম কি? একাডেমি অ্যাওয়ার্ড। সত্যজিৎ রায় একাই পাইছে একাডেমি অ্যাওয়ার্ড। অস্কার পাইছে কয় সালে? মনে রাখবো, এই বিরান উপমহাদেশে একমাত্র অস্কার তার, এমনি মনে রাখবো, 92 সত্যজিৎ রায় 92। তার 2টা চলচ্চিত্রের নাম শিখব। হীরক রাজার দেশে, সত্যি একটা দেশ আছে যার নাম হীরক রাজার দেশ, মানে সত্যজিৎ রায় হীরক রাজার দেশ। আর সত্যি হীরক রাজার 3 কন্যা আছে, হীরক রাজার 3 কন্যা আছে, 3 কন্যা, হীরক রাজার দেশ, 2টাই তার। আবার এইখানে নিচের কোন চলচ্চিত্রটা সত্যজিৎ রায় পরিচালিত নয়? একটা তার পরিচালিত নয়, বাকি প্রত্যেকটাই তার পরিচালিত। লাগলে পড়ে রাখতে পারি, কোনটা নয়? আকালের সন্ধ্যায় তার পরিচালিত না, কারণ সত্যজিৎ রায়ের জীবনে কখনোই আকাল আসে নাই, ঠিক আছে।
যে নাকালের সন্ধ্যাও আসে নাই। সত্যজিৎ রায়ের গণশত্রু গণশত্রু চলচ্চিত্রটা কোন নাটক অবলম্বনে রচিত? শত্রু মানে এনিমি, এই জন্য এনিমি অব দ্য পিপল, ইবসেন। এনিমি ইবসেন। সত্যজিৎ রায়ের চারুলতা রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে তৈরি? চারুলতা। চারুলতা নষ্ট হয়ে গেল, বা চারুলতা দিয়া, বেশি বেশি চারুলতা দিয়া তুমি নীরটাকে মানে বাড়িটাকে নষ্ট করে ফেলাইছো, জঙ্গলি হয়ে গেছে বাড়িটা। ফেলুদা চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। সত্যি তোমার ফালুদাটা অনেক মজা হয়েছে। ফালুদা মজা সত্যি। ফেলুদার গোয়েন্দাগিরি লেখছেও সত্যজিৎ রায়, কারণ সে তো লেখক ছিল, তাই না? ফেলুদা সিরিজের তোপসে 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 এর আসল নাম কি? তপেশ রঞ্জন মিত্র। তপেশ রঞ্জন মিত্র। তোপসে তোপসে। কঠিন পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালককে? পদ্মা নদীর মাঝি গৌতম ঘোষ। গৌতম গম্ভীর টাকার অনেক খোরাক। গৌতম গম্ভীরকে, এই যে কলকাতার গৌতম গম্ভীরকে ঘুষ দিলে সে পদ্মা নদীর মাঝিও হয়ে যেতে পারে। গৌতম গম্ভীরকে ঘুষ দিলে সে পদ্মা নদীর মাঝিও হয়ে যাইতে পারে। মনের মানুষ চলচ্চিত্রটি কার জীবন কাহিনী অবলম্বনে নির্মিত? মনের মানুষ অনেক মানুষেরই মনের মানুষ কে? লালন। লালন শাহ। অনেক মানুষের মনের মানুষ হলো লালন শাহ। লালন শাহ। ঋত্বিক ঘটক কোন গণমাধ্যমের ব্যক্তিত্ব বুঝাই যায়? ঋত্বিক রোশন হইল চলচ্চিত্র, ঋত্বিক ঘটকও ঋত্বিক রোশনের মতোই। এইবার ঋত্বিক ঘটকের দুইটা পরিচালিত চলচ্চিত্রের নাম শিখব। মেঘে ঢাকা তারা। ঋত্বিক রোশন হলো মেঘে ঢাকা তারার মতো, মেঘটা সইটা গেলেই আবার ঋত্বিক রোশন আলো দিবে। ঋত্বিক কুমার ঘটক ফুল নেম, মেঘে ঢাকা তারা। আবার ঋত্বিক ঘটক কি খেলে? তাস খেলে, তাস। তিতাস একটি নদীর নাম, এটাও করছে ঋত্বিক ঘটক। তিতাস একটি নদীর নাম। আর কোনটা সে করে নাই নিচের? মেঘে ঢাকা তারা করছে অযান্ত্রিক। সে কি যান্ত্রিক লোক? না, সে সাধারণ মানুষ, সে যেন অযান্ত্রিক। সে সুবর্ণ, হ্যাঁ সে স্বর্ণের মতো সুবর্ণ, ঋত্বিক হলো সুবর্ণ। আর কোনটা করে নাই? ঋত্বিক কখনোই অরণ্যে গিয়া দিন রাত্রি কাটায় নাই। ঋত্বিক কখনোই বনে গিয়া, অরণ্যে গিয়া দিন রাত্রি কাটায় নাই। সম্প্রতি লাগবে না। কলকাতার মাস্টারদা সূর্য সেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি? চিটাগং। সূর্য সেন চিটাগং। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগাল। সুচিত্রা সেন ছিলেন একজন অভিনেত্রী। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? পাবনা। সুচিত্রা এরকম সুচিত্র আর পাবো না, এরকম সুচিত্রা বা সুচিত্রা সেন আর পাবো না। সুচিত্রা সেনের পুরো নাম কি? সাবধান, তার নামে সেন নাই। সুচিত্রা সেনের নামে সেনই নাই, ঠিক আছে? রমা দাশগুপ্তা, তার নাম হলো রমা দাশগুপ্তা, তার নামে কিন্তু সেন নাই। সুচিত্রা তো নাই, সেনও নাই, রমা দাশগুপ্তা। দ্যাটস দ্য এন্ড অফ গণমাধ্যম। আল্লাহ রে।